আমি এই বুড়ো বয়সে আজ আছি কাল নেই, শুধু যাওয়ার আগে যদি দেখে যেতে পারতাম আমার চাঁদ বাবা আর এই বউ আবার একসঙ্গে সংসার করছে, তাহলে এই জীবনে আর অপূর্ণ কিছু থাকতো না। আমাদের মেয়েটাকে সুখী করো মা, মেয়েটাকে এত দুঃখ দিও না, ও যে সামলাতে পারবে না। মায়ের কাছে কিছু নিবেদন করুন। নিবেদন করব আমি? হ্যাঁ, আপনি তো অনেক আশা নিয়ে এসেছেন, মায়ের কাছে কিছু নিবেদন করুন। এই তো পুজোর ডালিতে তো আমরা সবই দিয়েছি, দক্ষিণা একটা কাপড়ও তো দিয়েছি, এখন তো আমাদের কাছে আর কিছু নেই। এ তো বাইরের জিনিস, অন্তর থেকে কিছু দিয়ে যান যা মায়ের কানে পৌঁছালেও পৌঁছাতে পারে। শুধু মায়ের নিজস্ব, মায়ের নামে। কি দেওয়ার কথা বলছে বুঝতে পারছি না জেঠিমা, আমার কাছে তো আর কিছু নেই। তুমি একটা গান করো না। গান করব এখানে? এত ভিড়ের মধ্যে এত লোক দাঁড়িয়ে আছে। কেন, কি সুন্দর পরিবেশ, ভক্তরা এসছে, মায়ের একটা গান করো না। তুমি গান জানো না? গান জানি, কিন্তু মায়ের গান আমি ছোটবেলা থেকে শুনেছি অনেক, গাইনি কখনো। আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ করো। পুরোহিত যখন কিছু বলছে তার কথায় নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। এরা সব মায়ের কাছের লোক, মায়েদের আশীর্বাদ করেন, কৃপা করেন। এরা অনেক কিছু বলতে পারে মা, তুমি এদের কথা শোনো, খুব ভক্তি ভরে তুমি একটা গান করো, মা তোমায় অনেক আশীর্বাদ করবেন। দেখো, আর মায়ের আশীর্বাদে কি না হয় বলো তো। মায়ের কাছে কিছু দিয়ে যান, এমন কিছু নিবেদন করে যান যা শুধু মায়ের। বেশ, আপনি যখন বলছেন আমি চেষ্টা করছি। আর হয়তো মায়েরও ইচ্ছে তাই। ভেতরে আসি? হ্যাঁ মা, এসো। সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি গাও মা, করো তালি সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশীভালি, আদিভূতা সনাতনী শূন্যরূপা শশীভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলে, সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী। সবই মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবই মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন
জয়তু, তুমি আমাকে বড় কাঁদিয়েছ মা। অন্তর দিয়ে আশীর্বাদ করি তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হোক। তুমি মায়ের আশীর্বাদ পাও, তোমার ইচ্ছে পূরণ হোক। জীবনে এমন গান আমি কখনো গাইনি মা। আজ আমি তোমার গান গাইবার চেষ্টা করেছি। আমি যে আজ গানটা গাইতে পারলাম তোমার জন্য। এই গান গাইবার স্পর্ধা তুমি আমাকে দিয়েছো, তুমি চেয়েছো, তাই গেয়েছি মা। আজ প্রথমবার তোমার কাছে এসে শুধুমাত্র তোমার জন্যে আমার এই গান আমি নিবেদন করলাম মা। তুমি আমার আশীর্বাদ করো মা, আর কিচ্ছু চাই না তোমার কাছে। দিদি, আপনি কি ভালো গান গাইলেন। মায়ের মন্দিরে দাঁড়িয়ে এসব কথা বলতে নেই। আমি মায়ের জন্য গান গেয়েছি। মা খুশি হলেই আমি খুশি। আমার গান গাওয়া সার্থক। সত্যি বৌমা, তুমি আমায় কাঁদিয়ে দিলে। এত ভালো গান কতদিন শুনিনি। আহা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হোক বৌমা, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হোক। তাই যেন হয় জেঠিমা, তাই যেন হয়। হঠাৎ খোঁজ নিতে এলাম, রোহিত বাবুর কোনো খবর পাওয়া গেছে কিনা। রোহিত অত্যন্ত অতিথিপরায়ণ। ও এখন বাড়িতে নেই। ওর কিছু নিয়ম আছে, মানে অতিথি বাড়িতে এলে তাকে বাইরে দাঁড় করিয়ে কথা বলা ও একদমই পছন্দ করে না। ও যদি জানতে পারে যে আমি আপনার সঙ্গে দরজায় দাঁড়িয়ে কথা বলে আপনাকে এখান থেকে বিদায় করে দিয়েছি, খুবই দুঃখ পাবে, কষ্ট পাবে। রোহিতের উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটাতেই আমি তাকে কষ্ট বা দুঃখ দিতে চাই না। তাই আপনি ভেতরে আসুন, এসে বসুন, বসে কথা বলুন। আসুন। বসুন। It's all right. চা কফি কিছু? না, থ্যাংক ইউ। আমি শুধু জানতে চাইলাম যে রোহিত বাবুর কোনো খবর পাওয়া গেছে কিনা। না, রোহিতের এখনো কোনো খবর পাওয়া যায়নি। আমি কি কোনো সাহায্যে আসতে পারি? যেমন? আমি শুনেছিলাম আপনি একাই ফাইট করছেন, তাই মনে হলো যদি আমি আপনার এই লড়াইয়ে কোনো কাজে আসতে পারি। এই লড়াইটা কিন্তু আমাকে একাই লড়তে হবে। তবে একা লড়াই করে আমি রোহিতকে ফিরিয়ে আনতে পারবো না। কারো না কারো সাহায্য আমার অবশ্যই লাগবে। কিন্তু মিস্টার সেনগুপ্ত, আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন বলুন তো? মানে আপনার তো তেমন কোনো ক্ষমতা নেই, তেমন কোনো মেকানিজম নেই। আপনি না, না, আপনাকে আমার কাজে লাগবে না কোনো। আমার এমন কোনো মানুষকে দরকার যার একটা দল আছে, যার একটা টিম আছে, যার একটা মেকানিজম আছে, যে সত্যিই পারবে রোহিতকে ফিরিয়ে আনতে। শুধু শুধু দল ভারী করতে না আমি একদম চাই না, জানেন তো। তবু আপনি যে বাড়ি বয়ে এসে আমার এই অবস্থায় আমাকে এই কথাগুলো বলছেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্রয়োজন নেই। আমি ধন্যবাদ শোনার জন্য আপনার কাছে আসিনি।